আপনাদের সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। তো যিশু ফোন করেছিল একটু আগে, বলছে যে মা কলকাতাতে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে বৃষ্টি নেই, মেঘলা করে রয়েছে। তবে আজকে রথ, তো রথে বৃষ্টি হবে না সে কি হয় নাকি বলুন। আর আগে জানেন তো যিশুর ছোটোবেলায় কত রথ খুঁজেছি, ছোট ছোট রথ, যে ওদেরকে রথ টানাবো, রথ টানা শিখুক, ওরা লোকের দেখে, কিন্তু তখন একটা কিচ্ছু দেখতে পাইনি। আর এখন কি সুন্দর বাইরে বেরোলে ছোট ছোট রথ বিক্রি হয় জানেন তো, আমি আবার তাদের দরদাম করি। হ্যাঁ, এখন মনে হয় সেদিনকে এসে বলছি আমি, বাবু দেখ তোদের ছোটোবেলায় তোদের একটু রথ টানাতে পারলাম না, আর এখন কি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট রথ এখানে বিক্রি হচ্ছে, তখন কোথাও দেখতে পেতাম না। আমাদের ছোটোবেলায় বলুন কি সুন্দর রথ টানতাম আমরা। বাবা বিকেলবেলায় বাড়ি ফিরে রথ সাজাতে বসে পড়তেন। কি যেদিন হয়তো বাড়ি অফিসে গেলেন না, সারা দুপুর ধরে রথ সাজানো চলছে, আমি মা ভাই সব ঘেরে বসে থাকতাম। বাবা সব রঙিন কাগজপত্র ফুলের মালা সব নিয়ে এসে রথ সাজাতেন বসে বসে নিজের হাতে, দিয়ে তারপরে বিকেলবেলায় আমি আর ভাই মিলে রথ টানতে যেতাম। আবার তার মধ্যে একটু নকুলদানা আর জল দিয়ে প্রসাদ দিয়ে দেওয়া হতো, ধূপ ধরিয়ে দেওয়া হতো। দিয়ে ভাই তো ছোট্ট, ভাই রথ টানতো, আমি সঙ্গে সঙ্গে থাকতাম, মা থাকতো পিছু পিছু। ফ্ল্যাটের সব বাচ্চারা মিলে রথ টানাটানি করতাম, কি সুন্দর। কিন্তু আমাদের বাচ্চারা ওসব কিছু পায়নি। এখন কি সুন্দর রথ টথ সব বিক্রি হচ্ছে। আজকে তাই ডাক্তার সাহেবকে বলছিলাম, আমাদের এখানে যে মহাপ্রভুর মন্দির আছে না, ওখান থেকে নাকি রথ বেরায়। হ্যাঁ, আমি কোনো দিন দেখতে যাইনি, শুনেছি। তো কালকে সবাইকে জিজ্ঞেস করছিলাম, সবাই বলে যে মন্দিরে চলে যাও, দেখে আসবে। এবার একা একা অত দূরের মন্দিরে কি যাওয়া যায়, ভাল লাগে না। তাই ডাক্তার সাহেবকে বলছি, চলো না তুমি একটু তাড়াতাড়ি কাজ সেরে ফেরো, সন্ধ্যাবেলায় আজ তো কোনো কাজ নেই, ছেলেটাও ঘরে নেই, চলো দুজনে একটুখানি মহাপ্রভুর মন্দিরে যাই, একটুখানি দেখে আসি। খুব সুন্দর করে নাকি সাজিয়েছে শুনলাম, আবার ওদের আবার পেতলের রথ টথ নাকি বেরোয় টানা হয়। তো চলো যাই। আমাকে বলে কি, এই কয়েকদিন আগে আমাকে বলছিল কি, বলে চলো পুরী যাবে, গাড়ি করে চলে যাই পুরী, গিয়ে তোমাকে রথ দেখিয়ে আনে। আর ওইভাবে কি হয় বলুন তো। আমি বলি এখন গিয়ে পুরীর কোনো হোটেল খালি পাবে না। হ্যাঁ, সব ওই গিয়ে ওই সমুদ্রের ধারে বসে থাকতে হবে, আর নইলে গাড়ির মধ্যে রাত কাটাতে হবে। বলে চলো না যাই। আমি না, ওরমভাবে যাওয়া যায় না, আগে থেকে প্ল্যান প্রোগ্রাম করে তবে যেতে হয় বলুন। তো দেখি বিকেলবেলায় কি করি এখন জানি না, আগে আসুক তো সে বাড়ি, তবে তো নেই। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। পূর্বাজ লাইফস্টাইলের নতুন আর একটা ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকের আর একটা নতুন ব্লগ, নতুন দিন শুরু করছি। আমরাও ভালোই আছি। তো আজকে তো রবিবার, আর এখন বাজে হচ্ছে প্রায় 11:30। জানেন, আজকে না সকাল থেকে মানে মুখ তুলে তাকানোর সময় পাইনি, এত মানে হুটোপুটি আজকে গেছে। আজকে সকালবেলায় উঠে আমার ছেলে বলছে, আগে থেকে ঠিক ছিল না, উঠে বলছে মা আমি কলকাতা যাব। রাজা মামা গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে, আমাকে ডাকছে, তৈরি হয়ে চলে আসতে হচ্ছে। এবার কলকাতায় যাওয়ার কথা ওদের ছিল, কিন্তু সেটা আজকেই বলে আমি জানতাম না, আমি জানতাম আগামীকাল। তো ব্যাস এইবার হুটোপুটি কিচ্ছু তো খেলো না, তাড়াতাড়ি করে ব্যাগ গুছিয়ে চান করে হুড়মুড় করে বেরিয়ে চলে গেল। তখন এই 10:30 বাজে এরকম সময়। তারপরে আবার ডাক্তার সাহেব বেরোবে, তার জোগাড় যন্তর করে দেওয়া, খাবার দাবার হ্যান স্যান। তারপরে ডাক্তার সাহেব তো শুধু খালি ছেলের ঘর গুছিয়ে বেড়ায়, এ করে বেড়ায় ও করে বেড়ায় করে, তার তো মন খারাপ হয়ে গেছে। ছেলেরা বেরিয়ে যেতেই উপরে যে আমাদের দেওয়ারের যে ছেলে, সে তো আগেই চলে গেছে, আবার যিশুও চলে গেল, ঘর ফাঁকা, তার অমনি মন খারাপ হয়ে যায়। তো যাই হোক, আর মানে এমন অবস্থা আমার আজকে সকাল থেকে, জানেন যে কালকে যে অনুষ্ঠানে গেছিলাম, আমার ছোট জাককে বলেছিলাম যে তোর মোবাইলে যা যা ছবি তুই তুলেছিস আমাকে পাঠিয়ে দিবি। তো সে ও কখন পাঠিয়ে দিয়েছে, আমার মানে ফোন খুলে আর দেখার মতন সময়ও হয়নি জানেন। আজকে সকালবেলায় ওর মেয়েকে পাঠিয়ে দিয়েছে, সে আমাকে জানলা দিয়ে ডাকছে, ও বড় জেম্মা। আমি কী হলো বাবা? না তোমাকে মা যে ছবিগুলো পাঠিয়েছে তুমি দেখো নি? আমি এই দেখ, আমি এখনও ফোনই খুলিনি, হাতে দেখ আমার সেই টেবিল পরিষ্কার করছি সেই নেতা। বলে যে আমি তোর মাকে আমার থ্যাঙ্কস জানাবি, বলবি যে আমি সময় করে ঠিক দেখে নেব, কোনো চিন্তা করতে হবে না। বলে না মা বলছে দেখো তো এটা তোমারই ফোন নাম্বার তো? আমি বলি হ্যাঁ বাবা ওটা আমারই ফোন নাম্বার, আমি এখনও ফোন খুলে দেখার সময় পাইনি, দাঁড়া সবাই ঘর থেকে বেরিয়ে যাক, একটু আমি মানে শান্ত হই, ঠাকুর পুজোটাও করে নিই, নিয়ে জলখাবার খাই, একটু প্রচুর খিদে পেয়ে গেছে। দিয়ে জলখাবার খাই, খেয়ে শান্ত হয়ে বসে একদম ফেসবুক, ইনস্টাগ্রাম, আমার ভিডিও, হোয়াটসঅ্যাপ সব আমি চেক করে নেব। তারপরে দেখছি যে আবার আমার ছোটো যা আবার মেসেজ করছে যে তোমার ফোনে যেগুলো ছবিগুলো আছে আমাকে পাঠিও।
তাই বলি হ্যাঁ সময় করে পাঠিয়ে দেবো। তো দেখি এই দুপুরবেলা খেয়ে দিয়ে যখন বিশ্রাম নেব তখন ধীরে সুস্থে বসে ওকে ছবিগুলো পাঠিয়ে দেবো। ওরকম হুটোপুটি এক একদিন যায়, তাই না? আর আগে থেকে তো বলেনি, তার মানে হুটোপুটি ছুটো ছুটি। তার মধ্যে নিজের কাজ পুজো করতে করতে 14 বার উঠে আসছি, সে কী অবস্থা আজকে সকাল থেকে। যাই হোক, এখন রান্নাবান্নাটা করছি। তো চলুন, রান্নাবান্না করতে করতেই গল্প করব, অনেক কথা আছে, অনেক গল্প আছে। চলুন কাজ করব আর আপনাদের সঙ্গে গল্প করব, আপনারা সঙ্গে থাকুন। গেছে হচ্ছে আজকে তার রাজা মামার ফ্ল্যাটে। শুধু যিশু নয়, যিশুর 2 ভাইও গেছে। ওই আসলে রাজা হচ্ছে আমার জায়ের ভাই আর কি। তো কলকাতায় ওর ফ্ল্যাট আছে। তো যখনই ওই কাজকর্ম থাকে কয়েকদিনের জন্য, ওদেরকে সঙ্গে করে নিজের গাড়িতে করে নিয়ে যায়। গিয়ে কিছু না, ওখানে ওই কদিন থাকলো মামার সাথে, মামা কাজকর্ম করছে, হ্যাঁ, মামার ফ্ল্যাটে থেকে হই হই একটু ঘোরাফেরা খাওয়া দাওয়া এসব করে আবার মামার সাথে গাড়িতেই চলে আসে। তা সেই কলকাতায় তো ওই এক্সিবিশন চলছে আমার দেওরের। তো তখন ওর মামা বলছিল, বলে যে আমি তো দেখিনি, তো চল আমি যাচ্ছি গাড়ি করে, তোরা আমার সঙ্গে চল। তা সে বড়জন যে সে তো আগেই চলে গেছে, গিয়ে আছে। আর যিশু আজকে রাজা মামার সঙ্গে গাড়িতে বেরিয়ে গেল। ওর মামাই ফোন করেছিল, বলে যে তুই রেডি হয়ে নে, চল আমার সঙ্গে চলে চল। এবার যিনি ছোটদা যিনি, তেনারও যাওয়ার কথা ছিল একই সঙ্গে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তার আবার নার্সিংহোমে কাজ পড়ে গেছে, সে আটকে গেছে। ওই জন্য এই 1টা না 1:30টার সময় আমার দেওর যাবে গাড়িতে, তার সঙ্গে আবার ও বেরিয়ে যাবে। গিয়ে ওখানে একটু হইচই করবে, একটু ঘোরাফেরা, হ্যাঁ, তারপরে কাকার এক্সিবিশন হচ্ছে সেসব আবার একটুখানি দেখা, এইসব করে টোরে বোধহয় ওই 10 তারিখ নাগাদ আবার রাজার সাথেই ফিরে আসবে। তো ডাক্তার সাহেব একটু নিমরাজি হচ্ছিলেন, কারণ ছেলেরা ঘরে না থাকলে না ডাক্তার সাহেবের খুব মন খারাপ হয়ে যায়। শুধু যিশুর ঘরটায় ঢুকছে মুখ কালো করে আর গিয়ে ঘর গুছাচ্ছে, জানে। দেখি ওর ঘরটা একটু গুছিয়ে দিয়ে, তুমি পারোনি, তোমার হয়নি ওটা বলে দিয়ে আবার নিজে আবার সব তুলে আবার গুছালো। তো ছেলেরা ঘরে না থাকলে ডাক্তার সাহেব টিকতে পারে না। ওদের সঙ্গে যত ঝগড়া, যত দ্বন্দ্ব, তত ভাব ওর, বুঝলেন তো। তা সেই গেছে আর কি। তাই সকালবেলায়, ওই সকালবেলায় নয়, ওই 10:30 নাগাদ, তখন আমি পুজো করছি, তখন বেরিয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার, বুঝলেন। এখন বাজে হচ্ছে 3:30। ডাক্তার সাহেব ফোন করেছিলেন যে হরি মন্দির থেকে, মানে মহাপ্রভুর মন্দির থেকে 4:30টার সময় রথ বেরোবে। তো বলছে সবাই রেডি হয়ে সেজে গুজে চলে এসছে, প্রচুর ভিড়, তুমি চট করে খেয়ে দিয়ে রেডি হয়ে নাও, আমি আসছি, এসে খেয়ে বেরিয়ে যাব। তো আমার তো খাওয়া হয়ে গেছে, আমি রেডিও হয়ে গেছি, শুধু ডাক্তার সাহেব এসে খেতে বসবেন, আমি চুড়িদারটা পরে নেব, নিয়ে বেরিয়ে যাব দুজনে। যাই, চলুন দেখে আসি। কোনো দিন তো মহাপ্রভুর মন্দিরের রথ আমি দেখিনি, দেখে আসি। সবার মুখে শুনেছি রথ নাকি খুব সুন্দর হয়। আবার শুভেন্দু অধিকারী আসবে উদ্বোধন করতে, উনি এসে উদ্বোধন করে দিলেই রথ বেরিয়ে পড়বে। তো দেখি, প্রথম থেকে যদি দেখতে পারি আপনাদের সঙ্গেও শেয়ার করব, আপনারাও চলুন দেখে আসি। আর সব থেকে মানে কি বলবো, আমার অশেষ পুণ্য হবে যদি আমি রথের রশি ধরে টানতে পারি। হ্যাঁ, আমার যেন কি মনে হচ্ছে জানেন তো, আমার সব দুঃখ কষ্ট যন্ত্রণার মানে লীন হয়ে যাবে তার পায়ে, যদি আমি তার রথের রশিটা ধরে টানতে পারি। আমার মন খুব চাইছে যে একবার যেন তার রথের রশি ধরে টানতে পারি, যে কারো রথেরই হোক, যেন হাত দিতে পারি। ডাক্তার সাহেব কী বলছে জানেন, বলে চলো তোমাকে সব রথের রশিতে টান দেওয়াবো, আমিও টান দেবো, চলো। তো দেখা যাক, চলুন, ঠাকুরের কি ইচ্ছা, যদি কপালে থাকে তাহলে হবে। তো চলুন, হ্যাঁ, আর কথা বলবো না, রেডি হয়ে নিই, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চলুন যাই। আপনারা 2003-এর সঙ্গে চলে যান, 2003-এর কাছে চলে যান, 2003-এর কাছে চলে যান। প্রত্যেকটি টিমকে কীর্তন দল, আদিবাসী, কাশীনাথ এবং ব্যান্ড পার্টি সহ প্রত্যেকটি টিমকে এবং মহিলা কীর্তন প্রত্যেকে 2003-এ চলে যান, 2003-এর কাছে চলে যান, 2003-এ উঠে যান। টোটোকে বলবো যে নির্দিষ্ট স্থানে যাওয়ার জন্য। রথের জন্য টান পড়ে গেছে, এবার আমাদের রথ ভক্তবৃন্দরা টেনে নিয়ে যাবে শহর পরিক্রমার জন্য। যে সকল টিম সাজানো আছে প্রত্যেকে নিজের স্থানে চলে যান।
হলো। এই যে শুভেন্দু অধিকারী এসছে, এই যে দেখুন ভিড়ের মধ্যে দেখাতে পারছি না ভালো করে। ওই যে না ঠাকুর আসবে। এই যে দেখি একটু। এই দেখুন প্রভু জগন্নাথের রথ তৈরি হয়ে গেছে, বেরোবে তার প্রস্তুতি চলছে। আর সামনে যেতে পারছি না, প্রচণ্ড ভিড়। এই যে দেখুন হরিণ লুট হচ্ছে, বাতাসা ছুটছে। হ্যাঁ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। না না, জগন্নাথ, সুভদ্রা, তারপরে এই পাশে বলরাম। এই যে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। দাঁড়ানোর জায়গা নেই, এই তো মূল মন্দির এটা। চলুন, এখানে দাঁড়ানো যাবে না।